নমস্কার প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন ২০০২ সালের পরবর্তী সময়ে যে সকল সনাতনী ভাই বোনেরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতবর্ষে উদ্বাস্তু হয়ে বসবাস করছিল, আজকে তাদের নাগরিকত্ব সংকটের মুখে, অর্থাৎ তাদের নাগরিকত্ব চলে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। তো এখন কথা হচ্ছে, তারা কি পুনরায় আবার ভারতবর্ষের নাগরিক হওয়ার সুযোগ পাবে? তারা সিএ ফর্ম ফিল আপের মাধ্যমে তাদের নিজেদের নাগরিকত্ব আবার ৫-৬ বছর পর ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ৫-৬ বছরের মধ্যে তাদের যে সরকারি সুযোগ সুবিধা ছিল, অর্থাৎ তারা ভারত সরকারের কাছ থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তো এখন কথা হচ্ছে, আজকে বাঙালি সনাতনী হিন্দুদের, উদ্বাস্তু হিন্দুদের এই দিন দেখতে হচ্ছে কেন? কারণ আমাদের দেশের যে বড় বড় বিখ্যাত কিছু নেতামন্ত্রী ছিল দেশভাগের সময়, অর্থাৎ ১৯৪৭-১৯৬৬ সালের সময়, তো তাদের জন্য আজকে বাঙালি হিন্দুদের উদ্বাস্তু হয়ে ভারতবর্ষে এসে বসবাস করতে হচ্ছে, এবং তারা বাংলাদেশ থেকে ঠেলা খেয়ে এদেশে এসছে, এবং এই দেশ থেকে ঠেলা খেয়ে তারা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তো কেন এদের সঙ্গেই এই ধরনের একটা স্ক্যাম, এই ধরনের একটা দুর্নীতি হলো? কারণ হলো, আমাদের বাঙালি নেতামন্ত্রীগুলো খুব একটা সুবিধার না। এই জন্য ১৯৪৭ সালে বাংলার একজন বিখ্যাত কবি অন্নদাশঙ্কর রায় বাঙালি নেতামন্ত্রীদের টার্গেট করে বলেছিল, তেলের শিশি ভাঙবে বলে খুকুর উপর রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো। তার বেলা তো এখানে কবি অন্নদাশঙ্কর রায় বুড়ো খোকা বলে রাজনৈতিক নেতাদেরকে টার্গেট করেছেন, এবং খুকু, এখানে তিনি দেশের খেটে খাওয়া শ্রমজীবী কৃষিজীবী মানুষকে খুকুর সঙ্গে তুলনা করেছেন। তো মানুষ তো সবসময় খুকুদের বকাঝকা করে, কিন্তু বড় যারা তাদেরকে তো কখনোই বকাঝকা করে না। ঠিক তেমনই নেতামন্ত্রীদের কেউ কিছু বলে না, কিন্তু খেটে খাওয়া শ্রমজীবী কৃষিজীবী মানুষের উপরেই সমস্ত রকমের অর্থনৈতিক প্রেশারটা এসে পড়ে, যেটা তারা নিতে পারে না, এবং শ্রমজীবী কৃষিজীবী মানুষ বিভিন্ন অবহেলার শিকার হয়ে থাকে, যা বাংলাদেশি উদ্বাস্তু ভাই বোনেরা হয়ে আসছে।